এই মামলার সুষ্ঠু তদন্ত হোক, মিথ্যা মামলায় কেউ ফেঁসে না যাক, এটা চাই। আমার ভাই জেলে কেন? ভাই আপনারা তো রাস্তা ব্লক করে আছেন, আপনারা একটু কাইন্ডলি একটু সাইড দেন। এখানে দেখতে অ্যাম্বুলেন্স আসতেছে, ফায়ার সার্ভিসের গাড়ি আছে, কিছু আছে, আপনি যদি কাইন্ডলি ছেড়ে জি, দেন। আমরা ছেড়ে দিব স্যার। আমাদের একজন জুলাই যোদ্ধা যে বৈষম্য ছাত্রদল আন্দোলন করেছে মুখপাত্র দাউদকান্দি উপজেলা, তাকে এই জুলাইয়ের হত্যা মামলায় আটক করে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠাই দিছে। এই মামলার এজাহারে তার কোনো নাম নাই। সিস্টেমরা ৭১-এর পর থেকে আমাদের এরকম করেছি স্যার। আমাদের কি প্রয়োজন? যদি আমরা ন্যায্য অধিকারের বিচারটা আমরা পাই, আমাদের দরকার নাই এই মাথার গাম পায়ে পালাই আমরা রোডে আন্দোলন করার জন্য। আজকে যারা এখানে কষ্ট করছে তারা কোনো না কোনো মায়ের ঘরের সন্তান, কিন্তু আমরা চাই না তারাও এখানে আটকে থাকুক। আপনারা যা বলবেন সেটাই তো গণতন্ত্র, অবশ্যই, তাই না? জনগণ যেটা বলবে এটাই গণতন্ত্র। আমরাও চাই যে আপনাদের জনগণের কথা যেটা বলবে সেটা শোনা হোক। হাজার হাজার মায়ের বুক খালি হয়। কখনো কোনদিন দেখছেন যে এমপির পোলাক মায়ের বুক খালি হইতে? তা আমরা কিসের গণতন্ত্র দেশে আছি যেখানে আমার মায়ের বুক খালি হইলো আমরা কারো বিচার পাই না? প্রায় সময় কথা হয়েছে এবং এই মামলার বিষয়েও কথা হয়েছে। আমার সাথে এরা আছে যে এই রাব্বি সাকিব হোসেনের রাব্বি একই সাথে আমরা ৩ জন আসামিকে, তদন্ত প্রকাশিত আসামি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম একটা হত্যা মামলায় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসলে মামলা তদন্তাধীন, সব কিছু এভাবে বলার সুযোগ নাই। তারপর আমি তাদের সাথে আলাপ করছি এবং তাদেরকে আশ্বাস দিছি যে এখন তারা যদি আমাকে বিশ্বাস করে তাহলে অবশ্যই এটার একটা ফলপ্রসূ সমাধান হবে। এটা এভাবে রাস্তায় ব্যারিকেড দেওয়ার মতো বিষয় না। তারপরেও তাদেরকে আমি বলবো তারা জনগণের কষ্টের কথা বুঝে, অনেক দূর লম্বা, আমি মিনিমাম 1 কিলোর উপরে হাইটে আসছি, ঠিক আছে, আসতে পারি না। তো সেক্ষেত্রে তারা জনসাধারণের কষ্ট বুঝবে এবং আমাদের সাথে আলোচনায় আসবে।